আজকে হলো আমাদের ২ নম্বর ক্লাস। এই ২ নম্বর ক্লাসে আমাদের ১ম ক্লাসে আমরা কি দেখেছিলাম? ১ম ক্লাসে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে জেনেছি এবং সফটওয়্যার যে আমাদের প্রয়োজন যে সফটওয়্যার সেগুলো সম্পর্কে আমরা কি জানলাম। আ আজকের ক্লাসে এই সফটওয়্যারের মধ্যে আমরা যখন এই পিসির জন্য সফটওয়্যারটা ইনস্টল করেছি তখন কিন্তু আমাদের আ অথবা মোবাইলের ক্ষেত্রে মোবাইলের বিষয়টা আমরা দেখব ক্লাসে। সো এই যে এখানে হলো আমরা কি একটা সফটওয়্যার আছে Microsoft Word। Microsoft Word আমরা যদি আরেকবার আ দেখাই সেক্ষেত্রে আপনি যখন ইনস্টল করবেন তো এই যে উইন্ডোজ এর এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই নিচে চলে আসবেন। নিচে এসে ওয়ার্ড লেখা আছে ওয়ার্ড এ ক্লিক করবেন তাহলে কি আমাদের ওয়ার্ড এর যে ইয়াটা সেটা চলে আসবে। এবং আপনাদের অবশ্যই আপনারা যখন এই ওয়ার্ডটা ইনস্টল করবেন বা আগে থেকে যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন কোন বিষয়টা এই যে অ্যাকাউন্ট অপশনে এবং আপনাদের যে Microsoft অ্যাকাউন্ট একটা থাকে সেটা কিন্তু লগইন করে দেবেন Microsoft এর। আপনিও যখন Windows দেন সেক্ষেত্রে Microsoft অ্যাকাউন্ট লাগে। এটা আপনারা কি অবশ্যই একটা Microsoft অ্যাকাউন্ট খুলে নিবেন। সে যেটা বললাম এখানে লগইন করবেন। লগইন করার পর এবং অ্যাকাউন্টে এখানে দেখবেন যে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করেছেন আ পিসির ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে সেটা হলো কোন ভার্সন বা এখানে কি লাইসেন্স আছে কিনা। লাইসেন্স কি? এই লাইসেন্স কি অবশ্যই যদি না থাকে সেক্ষেত্রে কি আপনারা যে আ যে আমরা যে ইয়াটা দিয়েছিলাম, আমরা যে সাইটটা দিয়েছিলাম যে এখানে হলো আপনাদের টুলস ফর এই যে ২ নম্বর। এখানে যেমন যদি আপনাদের লাইসেন্সটা না থাকে বা এরকম হয়, সেক্ষেত্রে এই ২ নম্বর ফাইল এখানে আসবেন। আসার পরে সেটা লোডিং নিচ্ছে। হুম, এখানে আসার পর এখানে টেক্সট আছে। এখানে হলো এই যে আপনাদের আ এখানে দেখেন লেখা আছে যে যদি আপনার ডাউনলোড করা না থাকে Microsoft 365 সেটা ইনস্টল করবেন অথবা আপনাদের যেকোনো Microsoft অফিসের ১৭, ১৩, ৭ ভার্সন থাকলেও হবে। সেম ওয়েতে আমরা দেখব। যদি না থাকে সেক্ষেত্রে এই যে Windows PowerShell এটা লিখে আপনাদের এই যে আপনাদের আ যে এখানে হলো Windows PowerShell দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে এটা হলো পেস্ট করে দিবেন। এই লেখাটা। এই লেখাটা কি পেস্ট করে দিবেন সেখানে। তারপর এখানে আপনি যে অপশনটা ইয়েস করা লাগবে, ইয়েস করে তারপরে 2 তারপরে 1 তাহলে কি আপনাদের যে কোডটা সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে আপনাদের লাইসেন্স যুক্ত। সো এখন হলো আমাদের Microsoft এর যে ইয়াটা আপনাদের অবশ্যই লাইসেন্স যুক্ত করবেন। কেননা লাইসেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো আপনার এই যে এটা কিন্তু আপনি এডিট বলেন বা অন্য কিছু বলেন আ কোনো কিছু করতে পারবেন না। সো অবশ্যই আপনার কি লাইসেন্স থাকতে হবে। সো এখন হলো আমরা আসি যখন আপনি আপনার লাইসেন্স এবং সবকিছু থাকবে তখন এখানে দেখবেন ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনার কয়েকটা অপশন পাবেন। সাইডে দেখেন হোম অপশন, নিউ অপশন, ওপেন, তারপর অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্টে আপনার এই যে অ্যাকাউন্টের বিষয়টা। আর অপশনে যদি আপনার কোনো কিছু সেটিং চেঞ্জ করতে হয় সেটা। আপনি কাস্টমস অনেক কিছু করা যায়। সো নরমালি আপনার ডিফল্ট আকারে যেটা থাকে সেটাই কিন্তু আমরা ইউজ করব। সো আমরা ব্যাকে যাব। সো এখানে দেখেন হোম অপশনের পর এই জায়গাতে আপনারা কয়েকটা অপশন পাবেন। এই যে একটা ব্ল্যাংক এবং এই যেগুলো থাকবে, যে অপশনগুলো থাকবে সেগুলো কি টেমপ্লেট। এখন টেমপ্লেট কি? টেমপ্লেট হলো আগে থেকে কোনো একটা ডিজাইন করা থাকবে। সেটা হলো কাস্টম করা বা হালকা এডিট করতে পারেন বা সেই ডিজাইনে আপনি ইউজ করতে পারবেন। সেটা কি? আপনার কোনো কিছু ইনফরমেশন বা কোনো নাম এগুলো কি চেঞ্জ করতে পারবেন। এবং Microsoft Word দিয়ে আপনি সব কাজই করতে পারবেন। এখন Microsoft Word দিয়ে আপনি ডিজাইনও কিন্তু করতে পারবেন। অনেকেই কিন্তু Microsoft Word দিয়ে ডিজাইন করতে পারে। কিন্তু সেক্ষেত্রে সেটা হলো কি সেটা হলো অ্যাডভান্স এর সেই বিষয়টা। সো এখন হলো আমাদের নরমালি আমরা যে কাজের জন্য যতটুকু প্রয়োজন সেটা করতে পারবো এবং ডিজাইনের জন্য আরো ইজিলি প্ল্যাটফর্ম আছে। ইজিলি কি সাইট আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি ডিজাইন করতে পারবো। সো এখান থেকে আমরা
যদি আমরা একটু কয়েকটা টেমপ্লেট দেখি, এখানে দেখেন মোর টেমপ্লেট অপশন যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেক টেমপ্লেট পাওয়া যাবে। যেগুলো আপনি নরমালি যদি চান ইউজ করতে পারবেন। এখানে দেখেন নরমালি একটা ডিজাইন করা আছে। তারপর এখানে ক্যালেন্ডার, অর্থাৎ কি ওয়ার্ড এর মাধ্যমে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তারপর এই যে একটা ডিজাইন, এটাকে ফ্লায়ার্স বলা হয় বা ব্রাউজ বলা হয়। একটা কোম্পানির কি ডিটেইলস এটাও তৈরি করা যায়। তারপরে কোম্পানি ইনভয়েস, তারপর সার্ভিস ইনভয়েস এগুলো, তারপর রেস্টুরেন্টে কোনো আ পোস্টার, ব্রাউজ যেটা বলা হয়, বা ফ্লায়ার্স, সার্টিফিকেট সবকিছু করা যায়। সো এখান থেকে আপনার যদি প্রয়োজন হয় সেটাকে আপনি ক্লিক করে আপনার কি আপনি ইউজ করতে পারবেন। সো আমাদের দরকার নেই, আমরা কি করব? হোমে এখানে এসে ব্ল্যাংক, আমরা কি একটা ব্ল্যাংক পেজ নেব। ক্লিক করব, দেখেন আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। সো এই ইন্টারফেস আমরা একটু পরিচয় হয় যে মেনুগুলো আমরা ফার্স্টে দেখি। মেনুতে কি, কি অপশন আছে। একবার A to Z মেনুগুলো দেখবো, তারপর আমরা আস্তে, আস্তে ওয়ার্ক যেগুলো আছে সেগুলোকে আমরা দেখব। সো আমরা যখন দেখবো তখন দেখেন উপরে কয়েকটা মেনু আছে। উপরে যেমন এই যে দেখেন এইটা ওয়ার্ডের যে আইকন, তারপর অটো সেভ। এই অটো সেভ যদি করতে চান সেটা কি হবে? অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, অথবা আপনার যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট সেটাকে লগইন থাকতে হবে অটো সেভের জন্য। এবং এটা হলো আপনার সেভ অপশন, কন্ট্রোল এস। এই অটো সেভ অহ এই অটো সেভ করলে কি সুবিধা, যে আপনি যখন কাজ করছেন, ধরেন ল্যাপটপ বা পিসিতে যখন কাজ করছেন, ল্যাপটপে তো কারেন্ট চলে গেলে বা কারেন্ট চলে গেলে কি আমরা ব্যাকআপ থাকে। পিসিতেও থাকে অনেক সময়। কিন্তু বেশিরভাগ দেখা গেছে পিসিতে কি নরমালি থাকে না। সেক্ষেত্রে আমরা এই যে অটো সেভ যদি চালু করি সেটা কি অটোমেটিক সেভ হয়ে থাকবে। অথবা আমরা যখন কাজ করব তখন কন্ট্রোল এস দিয়ে যতটুকু করা হয়েছে ততটুকুই সেভ করতে পারবো। এটা হলো অফলাইনের, বা আমরা যখন হঠাৎ করে চলে গেল সেটা। অথবা এটা আমরা সেভ করে রাখতে পারবো। তাহলে কি আমাদের ফাইলটা যতটুকু আমরা করব ততটুকু কি অটোমেটিক আপডেট হতে থাকবে। এটা হলো, এটা কিন্তু অনলাইনে থাকতে হয়। অনলাইন আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তাছাড়া কি এটা হবে না। অটো সেভটা আপনার ওয়ান টাইম বা মাইক্রোসফটের অ্যাকাউন্টে সেভ হয়। তারপর এখানে এই যে এটা হলো সেভ। আপনি সেভে মানে এই ফাইলটা সেভ করবেন সেটা। তারপর এইটা কি ডু, আর এটা হলো আনডু বা রিসেট বা রিপিট যেটা বলা হয়, ডু আনডু যেটা। সো এখানে আপনি কোনো যদি কিছু লিখলেন, ধরেন আপনি নেম লিখলেন, দেখার পর আপনি ডিলিট করে দিলেন। এখন আগের যে নেম লিখে বা হঠাৎ করে ডিলিট হয়ে গেল সেটা যদি নিয়ে আসতে চান, ক্লিক করবেন আগের অপশন কি, অর্থাৎ পূর্বের অবস্থায় কি ফিরে যাবে। আর এটা যদি ক্লিক করি, অর্থাৎ ডু, অর্থাৎ যে ডু আনডু প্রায় কি আগে পিছে এরকম অপশন, বা আপনি যেটা ডিলিট করেছেন সেটা নিয়ে আসা, বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া এটা। তারপরে অপশনে যদি এটা আসি, এটা হলো ডকুমেন্ট নাম। অর্থাৎ আপনি এই যে ফাইলটা যে আপনি এডিট করছেন বা চেঞ্জ করছেন বা কাস্টমাইজ করছেন, সেটা হলো আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন। এখানে হলো আপনার নাম। এখানে কি আপনার নাম, আপনি ফাইলের নামটা দিবেন সেটা। সেটা আপনি কাজ যখন করবেন তখন আপনাকে যে পারপাসে করবেন সেই পারপাসে কি আপনি নাম দিবেন। সো এরপরে যদি আমরা আসি, এরপরে হলো একটা বক্স আকারে আছে। এই যে সার্চ বক্স, এটা কি? এটার কি কাজ? এটা কি গুগলের মতো? না, এটা হলো এই যে আমরা যে ওয়ার্ড ফাইলটা ইউজ করছি, এই ইউজের জন্য অনেক সময় আমাদেরকে সার্চ প্রয়োজন। কেমন সার্চ? যে আপনি কোন টুলস, যেমন এখানে কি প্রত্যেকটা মেনু আলাদা, আলাদা অপশন আছে। যেমন এটা হলো নরমালি কি আমাদের টেক্সটের সাইজ বা এটা কালার, এইরকম ধরেন আপনি অনেক ধরনের অপশনে খুঁজলেন, খোঁজার পর আপনার যে অপশনটা প্রয়োজন সেই অপশনটাকে আপনি পাচ্ছেন না। আপনি খোঁজাখুঁজি করার পরও পাচ্ছেন না। যেমন এটা হলো বেশিরভাগ হয় যে আপনি ওল্ড ভার্সন, ধরেন ২০০৩ এর ভার্সন আপনি ইউজ করেন। নতুন একটা ভার্সন ধরেন ৭ বা ১২ বা ২১, এই ভার্সনটাকে আপনি ইনস্টল করেছেন। এখন দেখতে পাচ্ছেন যে আগে ৭ এর ভার্সনে বা ৩ এর ভার্সনে এই হোম মেনুতে ওই অপশনটা ছিল। কিন্তু ১৭ বা ২১ এর ভার্সনে সেই অপশনটা নাই, বা আছে কোনো একটা জায়গাতে আছে। তখন আপনি কি করবেন? যদি না পান সেক্ষেত্রে অবশ্যই সার্চ বক্সে সার্চ দিবেন। যদি ধরেন আমরা দিই টেক্সট কালার, যদি দিই, দেখেন টেক্সট কালার বা ফন্ট কালার,
ফন্ট কালার, তাই না? এই যে আপনি যখন সার্চ করবেন অটোমেটিক কিন্তু আপনার এই জায়গাতে চলে আসবে যে আপনি কি সার্চ করছেন বা সেটা আছে কিনা। ধরুন আমরা ডুপ্লিকেট বা রিপ্লেস বা ধরেন ডুপ্লিকেট ডুপ্লিকেট সম্পর্কে নাই। এখানে কিন্তু ডুপ্লিকেট সম্পর্কে নাই, রিপ্লেস সম্পর্কে থাকে ওয়ার্ডে। ডুপ্লিকেট হলো আমরা পাই এক্সেলে। তাহলে এখানে ধরেন আমরা রিপ্লেস, দেখেন আমাদের রিপ্লেস চলে আসলো, তাই না? সো এখানে আমাদের দেখতে হবে যে আমরা যেটা বিষয়টা পাচ্ছি না, অনেক সময় আপনি নাও পেতে পারেন, এটা হয়। তখন আপনি কি সার্চ বক্সে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তারপর উপরে মেনু এই জায়গাতে আপনার অ্যাকাউন্ট অপশন, আপনি মাইক্রোসফটে যে অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেই অ্যাকাউন্ট এখানে আছে। তারপরে এগুলো তো আমরা জানি, এটা মিনিমাইজ, এটা হলো রিস্টোর বা যে ফর্মটা সেটা ইয়া করে আর ক্রস কেটে দেওয়া। সো উপরের মেনুটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে আমরা আসি এই যে এটা হলো ফাইল অপশন। ফাইল অপশনে অবশ্যই সেভ থাকে, মানে আপনি যে ফাইলটা তৈরি করলেন সেটা হলো ডকুমেন্ট আপনি সেভ করবেন বা আপনি কোনো নামে যখন আপনি ফাইলে সেভ ক্লিক করবেন, দেখেন ইনফো, সেভ অ্যাজ, প্রিন্ট এগুলো অপশন আসবে। সো এরপর আমরা আসি এই ফাইলটা আমরা পরে আপাতত যেটা জানলাম সেভ করার জন্য ফাইল মেনুটা দরকার হয়। সো এরপরে দেখেন হোম। হোম মেনু কি? হোম মেনুতে সবসময় থাকে যেগুলো বেসিক নরমালি প্রয়োজন হয়। যেমন কি আপনি টেক্সটটা টাইপ করছেন। ধরেন আমরা কি নেম লিখলাম, তাই না? ধরেন আমরা কি নেম লিখলাম, তাই না? ধরেন আমরা নেম লিখি, নেম লিখলাম। এই যে লেখা, লেখার মধ্যে আমাদের কি অনেক সময় টেক্সটটা কি বড় প্রয়োজন হতে পারে। টেক্সটের কালার বা টেক্সটের ফন্ট। সেক্ষেত্রে এইখানে ফার্স্টে কি দেখেন, এটা কি ফন্ট, আপনি কি ফন্টে চাচ্ছেন? ধরেন এই ফন্ট, তাহলে দেখেন ফন্টটাকে চেঞ্জ হয়ে গেল। বা আপনি অন্য ফন্ট চাচ্ছেন, তাহলে এখানে হাজার হাজার ফন্ট আছে। ধরেন এই ফন্ট, তাহলে এই ফন্ট হলো। অর্থাৎ এখানে ফন্ট, আর এটা হলো পেস্ট। আপনি কোনো জায়গায় কপি করলেন, কপি করে এই জায়গাতে পেস্ট, স্পেশাল বা এগুলো অপশন। তারপরে এটা কি ফন্ট অপশন। তারপরে এটা হলো ফন্টের সাইজ, যে এই ফন্টের সাইজ নরমালি আমাদের ফন্টের সাইজ থাকে একটা A4 এর ক্ষেত্রে 12, 12, 11 এরকম কি থাকে। তো এটা ডিফল্ট আকারে থাকবে আপনার 12। আপনি এখানে ধরেন আপনার প্রয়োজন 16 বা 20 বা আপনার যেটা প্রয়োজন এটা, অথবা আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। ধরেন আপনার 20 ধরেন আপনার এখানে ধরেন 25 নয়, তাহলে আমি 25 দিলাম। তাহলে এই সাইজটা 25 হয়ে গেল। এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে এই লেখাটা আপনি বোল্ড করতে যাচ্ছেন কিনা, এখানে বোল্ডে ক্লিক করবেন, বোল্ড হবে। বা এটা হলো ব্যাকা, অর্থাৎ হালকা ইতালিক, তাহলে ইতালিক যদি করা হয় এটা ইতালিক। তারপর এটা আন্ডারলাইন বা এটা ক্রস, তাই না? তারপর এই যে এটা হলো আমাদের, আমরা নরমালি জানি, তারপর আমরা ক্লাসে দেখবো আরো বিষয়। এটা হলো ধরেন আমরা এটা দিয়ে দিই। ধরেন আমরা সায়েন্টিফিক অনেক কিছু আমরা লিখি, তাই না? যেমন ধরেন আমরা H2 লিখি, H2O এটা লিখি। তাহলে H2O, 2 টা কি হয়? নিচে হয়। যে সায়েন্টিফিক বা পানির যে ইয়াটা রাসায়নিক নাম। এটা কি 2 টা নিচে হয়। তাহলে আমরা এই 2 টা নিচে কিভাবে দেবো? এই 2 টা নিচে দেওয়ার জন্য এখানে আসবো। আসার পর এই যে X এর নিচে 2 আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা এটা আমাদের ইয়ে হয়ে গেছে। হুম, আমরা H লিখবো। তারপরে এখানে আমাদের এই 2 টা, তারপরে 2, তারপরে এটা কাজ শেষ। তারপরে কি এটা আমরা ক্লিক করে O, আচ্ছা ওটা বড় হতে দিই O। তাহলে দেখেন H2 রাসায়নিকের। তারপর আপনি যদি প্রয়োজন হয় উপরে, তাহলে উপরে ক্লিক, ফার্স্টে হলো আমাদের কি আলাদা আলাদাভাবে সেক্টর করতে হবে। তাহলে এখানে 2, তারপর এটা ক্লিক করে O। তো এটা আপনার যখন আপনার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনি এখানে, তারপর এখানে আপনার এই জায়গাতে আপনার ফন্টের, আপনি যা কিছু লিখবেন এই ফন্টের কালার বলেন, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। এখানে কি ফন্ট রিলেটেড সবকিছু পাবেন হোমে। তারপর এখানে আপনার লিস্ট আকারে অনেক সময় আপনি কি নাম লিখলেন বা ধরেন লিস্ট লিখে আপনি এখানে ক্লিক করে এখানে দেখেন লিস্ট। আপনি লিস্ট কেমন চাচ্ছেন, এরকম চাচ্ছেন নাকি আপনার
এখানে আপনার অনেক লিস্টের ধরন আছে। সেটা অথবা নাম্বার আকারে বা কোশ্চেন অনেক সময় কি আমরা নাম্বার আকারে দিই, তাই না? সেই কোশ্চেন আমাদের নাম্বার আকারে দিই। আচ্ছা, এটা আমাদের ইয়ে হয়ে গেছে। হুম। সো আমাদের ধরেন নাম্বার আকারে বা এই যে আমাদের অনেক ইনফরমেশন এবং প্রয়োজন হয় সেটা। তারপরে এখানে হলো আমাদের ফিল্ড। অর্থাৎ আমরা যে ফিল্ড আর শ্যাডোইং করছি এটা। তারপর এটা হলো আমাদের টেবিল ফরম্যাট বা বর্ডার, এটা আমাদের পরে দরকার হবে। অর্থাৎ হোম পেজে মূলত আমাদের যে ওয়ার্ডের সাথে বা টেক্সটের সাথে এগুলো কি দরকার হয়, তাই না? তারপর এখানে আপনার ফাইন্ড রিপ্লেস অপশন আছে, সিলেক্ট অপশন আছে, এগুলো। সো হোম মেনুতে নরমালি কি আমাদের টেক্সট রিলেটেড যেগুলো থাকে সেগুলো আমরা পেয়ে যাই। এবং তারপর ইনসার্ট। ইনসার্ট বিষয় কি? ইনসার্ট মানে কি কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসা বা এই জায়গাতে নাই সেটাকে ইনসার্ট করা। যেমন এখানে দেখেন কভার পেজ যদি এখানে আসি, কভার পেজ যদি এখানে আমরা ক্লিক করি আপনার পেজটা কেমন হবে বা কোন ডিজাইনে আপনি চাচ্ছেন সেটা এখানে পেয়ে যাবেন। ধরেন আপনি এটা চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করেন, দেখেন আপনার ডিজাইনটা অটোমেটিক আসলে এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ কি করে নিতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এটা কভার বা ব্ল্যাঙ্ক পেজ, নরমাল আপনি ব্ল্যাঙ্ক বা ব্রেক পেজ, অর্থাৎ এটা ব্রেক করতে যাচ্ছেন এরকম। তারপর এই জায়গাতে আপনি, তারপর এখানে আমাদের টেবিল। এই জায়গাতে টেবিল আমরা কি বাইরে থেকে নিয়ে আসি, এই টেবিলগুলো। তারপর পিকচার বাইরে থেকে নিয়ে আসি, মানে আমাদের ডিভাইসে অথবা অনলাইন বা স্টক ইমেজ এগুলো আপনি কি ইনস্টল করতে পারবেন। তারপর শেপ। শেপ কি বিভিন্ন ধরনের একটা শেপ, ধরেন বক্স, ধরেন এটা চতুর্ভুজ, এটা একটা শেপ, তাই না? সো এইগুলোকে আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। তারপর চার্ট বাইরে থেকে। এই বিষয়গুলো আমরা যখন আমরা প্রত্যেকটা বিষয়গুলো আমরা কি একে একে দেখবো। সো এই যে চার্টের অপশন যখন আমাদের প্রয়োজন হবে তখন আমাদের চার্টটা প্রয়োজন হবে। তারপর এখানে আমাদের লিঙ্ক বাইরে থেকে, তারপর হেডার ফুডার, তারপর টেক্সট বক্স। অনেক সময় কি আমাদের এই যে ধরেন নির্দিষ্ট কোনো এরিয়াতে আমাদের টেক্সটটা দরকার। সেক্ষেত্রে আমরা এই টেক্সটটা আমরা যে কোনো নির্দিষ্ট এরিয়াতে আমরা নিয়ে যেতে পারবো। হুম, আপনি যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় নিয়ে যেয়ে আপনি টেক্সটটা লিখলেন। সো এই টেক্সটটা আমাদের যখন প্রয়োজন হবে তখন কি আমরা টেক্সটটা নিয়ে যাবো। ধরেন আমাদের শুধুমাত্র কি মাঝখানে প্রয়োজন বা কোণাতে প্রয়োজন ওই লেখাটা, তখন আমরা টেক্সট বক্স ইউজ করি। সো ইনসার্টে আমরা এটা পালাম। তারপর ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কি? আমাদের টেক্সটের যে ফন্টটা একটু কি ডিজাইনফুল করা। যেমন ওয়ার্ড আর্টে ক্লিক করলে আপনার যে এই যে টেক্সটটা, এটা আপনি ক্লিক করলেন, ক্লিক করে ওয়ার্ড আর্টে দেখলেন, তারপর এটা দিলেন, দেখেন আমাদের এটা কি এই লেখাটা এরকম হয়ে গেল ডিজাইনে। সেটা আপনি নর্মালি আপনার যখন আপনার প্রয়োজন হবে আমরা কি ডিজাইন পূর্ণ করতে পারবো। তারপর এখানে আমাদের ডেট টাইম, অর্থাৎ আমাদের অনেক সময় কি ডেটের প্রয়োজন হয়, এখানে অটোমেটিক ডেট দিলে আপনি যত তারিখে করছেন সেই ডেটটা অটোমেটিক উঠে যাবে। সো ইনসার্টে কি আপনি বাইরে থেকে কোনো কিছু ইনসার্ট করা, ইনসার্টে সাধারণত এই অপশনগুলো কি দিয়ে থাকে। তারপর ড্র অপশন। ড্র মানে কি আমরা সাধারণত কি আঁকা যায়, তাই না, যে কোনো কিছু আঁকা। এই ড্র অপশনটা কিন্তু আপনি মাইক্রোসফটের 365 এ পাবেন। যে ভার্সনটা আমরা দিয়েছি সেই ভার্সনে, কিন্তু অন্য ভার্সনে দেখা গেছে 17 বা 21 বা প্রফেশনাল এইগুলোতে ড্র অপশনটা থাকে না। সো এখানে দেখেন এই যে ড্রটা, এটা হলো আমরা কি এখন কি মাউস ইউজ করছি, দেখেন মাউসের আইকনটা ইউজ হচ্ছে, কিন্তু আমরা যদি এটাই যাই দেখেন আমাদের কি আইকনটা ছোট হয়ে গেল, তাই না? এটা আপনি এই ড্রটা অনেক সময় কি আমাদের প্রয়োজন হয় সিগনেচার রেখে, ধরুন আমরা সিগনেচার দিয়ে দিলাম, ধরুন আমরা এটি সিলেক্ট করলাম, আপনি কি কালার চাচ্ছেন, ধরুন আমাদের কালার চাচ্ছি সিগনেচার, বা ধরুন সিগনেচার নরমালি কি আপনি দিলেন, তখন এটা প্রয়োজন হয়। অথবা এই কালার বা এটা বা ডিজাইনের ক্ষেত্রে বা এটা এভাবে ডিজাইন, এটা আপনার প্রয়োজন হয়। সো যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে রুলার এটা সাধারণত এই রুলার না। তারপর ফরমেট ভিউ এগুলো আমাদের দরকার নাই। সো তারপরে আমাদের এখানে আমাদের নরমালি ড্র রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা পাবো এই অপশনে। তারপর যদি আপনি ডিজাইনে যান, ডিজাইনে হলো আপনি এই যে পেজের ডিজাইনটা কেমন চাচ্ছেন।
অর্থাৎ পেজের সাথে রিলেটেড যেগুলো ডিজাইন থাকে সেগুলো এখানে পাবেন। আর হোমের সাথে কি, হোম অপশনে আমরা এই যে এখানে যে টেক্সট গুলো দিচ্ছি সেগুলো, কিন্তু ডিজাইনে আপনার এই যে টেক্সট আপনি কেমন চাচ্ছেন, টেক্সটের ফন্ট বা টাইটেল, বা এখানে আরো পাবেন এখানে কালার, আপনি এই কেমন কালার চাচ্ছেন যে টাইটেলে সেগুলো পাবেন। তারপর ফ্রন্টের কেমন সাইজ বা অফিস, অনেক সময় অফিসের 2013 থেকে 22-এর ভার্সনটা অনেক সময় কি অফিস রিলেটেড ইউজ হয়, সেগুলো চাচ্ছেন নাকি, এখানে আপনি অনেক পাবেন। যেমন নর্মালি 2007-10-এর যে ভার্সন সেটা, যেটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এটা হলো পেজের ক্ষেত্রে। তারপর ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে আমরা সামনে আসবো। ওয়াটারমার্ক হলো কি, এই যে পেজের মাঝখানে একটা কি সাপ, জল সাপ যেটা বলা হয়, নর্মালি থাকে সেটা। তারপর এই যে পেজ কালার, আপনি পেজ কালার কি সাদা, এখানে সাদা আছে তাই না, আপনি ব্ল্যাক চাচ্ছেন কিনা, অথবা অনেক সময় আপনার ব্ল্যাক বা একটু কালারফুল প্রয়োজন হয়, তাই না, কালারফুল প্রয়োজন হয়, তখন আপনি এই পেজ কালারকে আপনি পেজ কালারটা করে নিতে পারবেন এটা। তারপর পেজ বর্ডার, পেজ বর্ডার কি আমাদের এই সাইডে আপনার যদি এটা পেজ বর্ডার দিয়ে আমরা এটা এটা দিলাম, দিয়ে ওকে দিলাম, অর্থাৎ 4 সাইডে দেখবেন আমাদের যে পেজ বর্ডারটা আসলো না কেন, ও নন আছে, বক্স আকারে দিলাম, তারপর এটাতে ওকে দিলাম। দেখেন এই যে 4 সাইডে একটা যে বর্ডারের মতো, এটা হলো পেজ বর্ডার। অর্থাৎ এই জায়গাতে আমরা কি পাবো, ডিজাইনে পেজ রিলেটেড যত কিছু অপশন সেই অপশনটা পেয়ে যাব। তারপরে লেআউট, লেআউট অপশন ক্লিক করলে লেআউটে আমাদের পেজ রিলেটেড এখানে অপশন আছে, অর্থাৎ পেজের লেআউট, অর্থাৎ এই যে পেজের যে গ্যাপটা, এই যে এতখানি গ্যাপ আছে বা এই সাইডে গ্যাপ আছে, বা মার্জিন কতখানি আপনি রাখবেন, অথবা পেজের যে ওরিয়েন্টেশন, পোর্টাল নাকি নেলস্কোপ, অর্থাৎ যে লম্বা ভাবে নাকি যে প্রস্থ আড়াআড়ি যেটা বলে সেটা রাখবেন। তারপর সাইজ, এই যে অনেক সময় আমরা A4 সাইজ ইউজ করি তাই না, A4 সাইজ অথবা লিগ্যাল সাইজ বা A3 সাইজ, বিভিন্ন প্রজেক্টের বা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য কি আপনার প্রয়োজন হতে পারে। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে তুমি আমাকে এই ফর্মটা বা এই ডকুমেন্টটা A4 এ বা লিগ্যাল পেজে করবা, অথবা আপনার নরমালি A4 এ বা A3 তে বলতে পারে। তখন আপনি কি এইগুলো আপনি সিলেক্ট করে আপনি পেজের সাইজটাকে নিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমাদের কলাম, আপনি কত কলাম রাখতে চাচ্ছেন, এই যে কলামগুলো সেগুলো, তারপর পেজ ব্রেক, তারপর লাইন নাম্বার, এই যে সাইডে আপনি লাইন নাম্বার রাখতে চাচ্ছেন কিনা সেগুলো। তারপর এই যে আপনার স্পেসিং, সাইডে উপরে এই স্পেসিংটা। সো লেআউটে কি আপনি পেজের যে কাস্টমাইজেশন সেটা আপনি করতে পারবেন। তারপর রেফারেন্সে আমাদের তেমন প্রয়োজন হয় না। রেফারেন্সে ধরেন আপনি কোনো কিছু, ধরেন এই যে লেখাটা বা কোনো মানুষের উক্তি যেটা বলতে চাচ্ছেন, সেই রেফারেন্স অনুযায়ী দেখবেন অনেক বইতে পাবেন যে উপরে রেফারেন্সের ওয়ান লেখা আছে, তারপর নিচে কি রেফারেন্স অপশন দেয়া আছে। সেটা হলো এই যে এখানে রেফারেন্স অপশন, যে এখানে রেফারেন্স আপনি কোন পারেন, এই অপশনটা লিখলেন, দেখেন এটা লিখলেন, লেখার পর এটা কিন্তু রেফারেন্সের জন্য আলাদা একটা কি বক্স হয়ে গেল, তাই না, এটা রেফারেন্সের জন্য ইউজ করে। তারপর মেইলিং, মেইলিং হলো আপনি এই ফাইলটা কাউকে যদি মেইলে পাঠাতে চান সেটা। রিভিউ, রিভিউ অপশনে আমাদের তেমন অপশন থাকে না। রিভিউতে আপনি এই যে ফাইলটা সেটা রিভিউ করবেন বা কম্পোজ বা প্রোটেক্ট। এই রিভিউতে আরেকটা অপশন আছে, সেটা দেখুন গ্রামার স্পেলিং, অর্থাৎ আপনি কোনো কিছু লিখছেন সেটা আপনার গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা বা স্পেলিং ঠিক আছে কিনা, এনে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনি কি স্পেলিং, শুধুমাত্র স্পেলিং নাকি গ্রামার, এগুলো কি অটোমেটিক ঠিক করে দিতে পারবে। এবং এটার জন্য নর্মালি ইন্টারনেট থাকতে হয়, কারণ ইন্টারনেটে কি চেক করে সব সময়। So, এরপরে আমাদের আরেকটা অপশন সেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রোটেক্ট। প্রোটেক্ট, যেমন আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ক্লায়েন্টের যে ডকুমেন্ট গুলো থাকবে সেগুলো কিন্তু রক্ষা করতে হবে বা প্রোটেক্ট করতে হবে, অথবা প্রাইভেসি, কোম্পানি অনেক ইনফরমেশন থাকে সেগুলো কি আপনার বাইরে কি শেয়ার করা যাবে না, এবং শেয়ার করলে তারা কি আপনাকে ইলিগাল ভাবে কি আপনাকে করতে পারে, যদি তাদের রুলসে থাকে। সো এই যে প্রোটেক্ট করার জন্য অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কি পাসওয়ার্ড যুক্ত একটা ফাইল ওপেন করবেন, ফাইল যদি ওপেন করতে চান তাহলে কি পাসওয়ার্ড চাবে, তখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে এই যে ক্লায়েন্ট কিভাবে করে, ক্লায়েন্টটা এই যে দেখেন প্রোটেক্ট, এখানে ক্লিক করবে, ক্লিক করে রিস্টিং প্রোটেক্ট বা প্রোটেক্ট এখানে
দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের যে লিমিটেশন এগুলো অপশন দিয়ে অ্যালাউ অনলি দিস টাইপ এডিটিং পাসওয়ার্ড এগুলো এগুলো দিয়ে কি আপনার কি নর্মালি প্রোটেক্ট করে, যাতে আপনি যখন আসেন বা আপনি যখন খুলবেন তখন পাসওয়ার্ড দিন, অথবা ক্লায়েন্ট আপনি বলবেন যে এটা পাসওয়ার্ড যুক্ত করে দাও, এই পাসওয়ার্ডটা দিয়ে তখন কি আপনাকে প্রোটেক্ট করতে হবে বা পাসওয়ার্ড দিতে হবে। সেগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তারপর ভিউ অপশন, ভিউ অপশনটা আপনি এই ফাইলটা বা এই যে এখানে আপনি কেমন ভাবে ভিউ করতে চাচ্ছেন। যেমন এখানে আপনার যেমন এখানে দেখেন একটা অপশন গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে উপরে দেখেন মার্জিন বা 1 ইঞ্চি 2 ইঞ্চি মার্জিন আকারে দেওয়া আছে, তাই না, 4 5 6 এভাবে দেওয়া আছে। সো এই মার্জিনটা আপনি নরমালি যদি চান, অনেক সময় কিন্তু আপনার মার্জিন প্রয়োজন হয়। যেমন ধরেন আপনি যখন লিখবেন, দেখেন আমরা যখন, আচ্ছা এটা ডিলিট করে দিই। তো এখানে লেখা শুরু করছে এই জায়গা থেকে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই জায়গা থেকে লেখা শুরু করবেন। সেক্ষেত্রে এই যে রুলারের অপশনটা এখানে ক্লিক করে আমরা এই জায়গায় নিয়ে গেলে, এই জায়গাতে নিয়ে গেলে দেখেন এখান থেকেই শুরু হবে। সো এই মার্জিনটা আমাদেরকে অনেক সময় প্রয়োজন হয়, তাই না? মার্জিনটা প্রয়োজন হয়, তাহলে এই রুলারটা যদি অফ করে দেখেন আমাদের কোনো মার্জিনটা নাই, তাহলে আপনি এখান থেকে এখানে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন, বা সাইডে তখন এই যে ভিউ অপশন থেকে রুলার, রুলার অপশন ক্লিক করলে এখানে আসবে। তারপর গাইডনেস সাইডে কি দেখেন আপনার যে অনেক সময় কি আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার যে প্রয়োজন হয় যে এই লেখাটা বা এটা কি সমান আছে কিনা, তখন আপনি এই যে গাইডে আকার কি করতে পারেন। তারপর এখানে ওয়ান পেজ মাল্টিপল পেজ সেটা করতে পারেন, বা ন্যারো এগুলো নিউ উইন্ডোজ এগুলো আপনি করতে পারবেন। সো ভিউ থেকে আপনার পেজটা কেমন ভাবে কিভাবে আপনি দেখতে যাচ্ছেন এই অপশনটা। তারপর হেল্প অপশন, হেল্প অপশনে নরমালি আমাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মাইক্রোসফটের হেল্পের সাথে বা মাইক্রোসফটের সাথে সাপোর্টে কমিউনিকেশন করার জন্য এই অপশনটা রেখেছে। তারপর টেরাবক্স, এটা হলো আমার আসছে, এটা হলো আমার একটা কি সফটওয়্যার ইনস্টল করা আছে টেরাবক্স, সেটা কি আপনি যদি থাকে সেটা অটোমেটিক হয়ে যাবে। সো এখান থেকে আমাদের হোম যেগুলো দেখলাম সেগুলোকে আমরা নরমালি আমাদের এই যে অপশনগুলো বুঝতে পারলাম আশা করি। সো এখানে আমাদের যতগুলো অপশন আছে সবকিছু কিন্তু আমরা দেখবো, আমাদের কাজের পারপোজে কি কি ইউজ করব সেগুলো আমরা দেখবো। এখন দেখা গেছে যে আপনি এগুলো দেখলেন কিন্তু এখন কোনো কিছু পাচ্ছেন না। ধরেন আপনি এই যে ভিউ অপশনে যে রুলার অপশন, এটা আপনি পাচ্ছেন না, আপনি খুঁজলেন পেলেন না, তখন কি করবেন? অবশ্যই এখানে সার্চ দেবেন কি RULER, দেখেন শো রুলার অপশন আসছে, এটা আপনি ক্লিক করবেন, দেখেন নাই হয়ে গেল। দেখেন উপরে কি নাই হয়ে গেল, এখন শো রুলার, আবার আমরা রুলার দিয়ে দিই, রুলার শো রুলার কি টিক মার্ক ছিল, আমরা ক্লিক করলে দেখেন আবার চলে আসবে, সেই অপশনটা আমরা কি পাবো। সো আপনাদের মধ্যে এখন আমরা আচ্ছা কারো যদি কোনো কোশ্চেন থাকে যে আমরা এই অপশনের মধ্যে করতে পারেন। স্যার, এটা যে দেখালেন এটা তো মেবি পিসির ক্ষেত্রে, তাই না? জি, পিসির ক্ষেত্রে, মোবাইল ক্ষেত্রে আমরা আসবো, পিসিটা শেষ করে মোবাইলে আমরা বিষয়টা দেখবো। অর্থাৎ আর মোবাইলে আপনারা অনেক অপশন পাবেন না, মোবাইলে আমরা যে সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে সেই সফটওয়্যার অনেক অপশনই আছে, কিন্তু যেমন মাইক্রোসফটের নিজস্ব তারা অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু আমরা অপশনগুলো পাই না, অনেক অপশন পাই না। কিন্তু যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেই সফটওয়্যারে আপনারা অপশনগুলো পাবেন, বেশিরভাগ অপশন পাবেন। জি, এখন হলো আমরা সাধারণ কয়েকটা বিষয় দেখি, তার মধ্যে আমরা টেক্সটের যে একটা বিষয়টা সেটা দেখবো, যে আমরা যে হোম পেজে, তাই না, হোম পেজে কি আমাদের টেক্সট অপশন আছে। সো এই যে এখানে হলো আমরা টেক্সটের যে বিষয়টা, টেক্সট এরিয়াটা সেটা দেখবো, যে ধরেন আমরা লিখলাম কি নেম, নেম, আচ্ছা এখানে আমরা কালার, এখানে আসি, ধরেন আমরা লিখলাম নেম,
এখন এই নেম লেখাটা আমরা একটু চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা নরমালি কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের অপশন আছে। কিন্তু এই জায়গাতে আমরা যখন সিলেক্ট করলাম তখন কিন্তু আলাদা একটা বক্স ওপেন হলো। এটা হলো নরমালি মাইক্রোসফট থেকে অটোমেটিক বক্সগুলো ওপেন হবে। যে আপনার বুঝতে পারবে যে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, কোনো কিছু করতে চাচ্ছেন কিনা, যেগুলো প্রয়োজন হয়। যেমন আপনার টেক্সটের ফন্ট বা সাইজ, অথবা এই যে লিস্ট আকারে, অথবা কালার, অথবা স্টাইল। এখানে যদি স্টাইলে ক্লিক করি আপনি কেমন স্টাইলে চাচ্ছেন, এইগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসে। সো ধরেন এখানে আমরা ফার্স্টে কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা একটা ফন্ট ইউজ করব। সেক্ষেত্রে ধরেন আমরা একটা ফন্ট, ধরেন এই আরিয়াল ব্ল্যাক এটা ইউজ করলাম, এবং সাইজ। এখন একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি এখানে নরমালি, ধরেন আপনি টেক্সটের সাইজটা আপনি নরমালি 24 রাখবেন, তাহলে এখানে কিন্তু সাইজ বাড়লো না। কিন্তু আপনি যখন আবার এই যে দেখছেন তখন কিন্তু সাইজ বাড়ছে। মানে আপনি যখন সিলেক্ট করবেন তখন নির্দিষ্ট ওখান থেকে শুরু হবে। অর্থাৎ এখানে দেখেন, এখান থেকে যে লাফাচ্ছে এখান থেকে কিন্তু শুরু হবে, এরপর থেকে যা যা এখানে চেঞ্জ করবেন সেগুলো আসবে। কিন্তু এর আগে যদি আমরা সিলেক্ট করি, এর আগে দেখেন আমাদের সাইজগুলো কি চেঞ্জ হচ্ছে। সো এটা অবশ্যই কি খেয়াল রাখতে হবে। সো এখান থেকে আমরা ধরেন আমাদের এই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমাদের ধরেন আমরা 16 রাখলাম। 16 রাখলাম, তাই না? এখন এই যে নামের এখানে ধরেন আমরা বোল্ট আছে, বোল্ট ধরেন আমরা কি সিলেক্ট করলাম, বোল্ড রাখা হলো। বোল্ট এখানে যে ইয়াটা ফন্ট সেটা বোল্ট। ওর যদি হালকা ইতালিক প্রয়োজন, ইতালিক মানে ব্যাকা করলাম হালকা। তারপর এখানে আমরা এই ফন্টটা ধরেন আপনি কি, আচ্ছা ইতালিক দরকার নেই, নামটা রাখলাম। এই ফন্টটা আমরা মাঝখানে দেব, মাঝখানে। সেক্ষেত্রে এই যে মাঝখানে এটা বলা হয় অ্যালাইনমেন্ট, মানে সরানো। আপনার এই সাইডে আমরা কি এই সাইড কি জানি লেফট, আর এই সাইডে রাইট, আর এটা কি মাঝখানে বা মিডিল। সো অ্যালাইনমেন্ট মানে কি সরানো, অর্থাৎ লেফট অ্যালাইন, মিডিল অ্যালাইন, অথবা রাইট অ্যালাইন। তাহলে এটা কি কোন সাইডে আছে? লেফটে আছে, তাই না? লেফটে, তাহলে এটা কি হবে? লেফট অ্যালাইন। তাহলে এখানে আপনি অ্যালাইন দেখেন, অ্যালাইন কোনটা আছে, এই যে এটা হলো অ্যালাইন। এখন যদি নাও পান সেক্ষেত্রে কি আমরা অ্যালাইন, ALI, মানে কি হয়ে গেছে অ্যালাইন লেফট, লেফট বা যেটা। সো ফার্স্টে কি আমাদের সিলেক্ট করতে হবে, তাই না? ফার্স্টে কি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গাতে দেখেন এটা কি লেফট অ্যালাইন আছে, এরপর এটা সেন্টার অ্যালাইন, এরপরে কি রাইট অ্যালাইন, আর এটা হলো যে নরমালি জাস্টিফাই, মানে সব লেখায় সমান হবে। সো আমাদের মাঝখানে প্রয়োজন, তাহলে কি আমরা সেন্টার অ্যালাইন বা মিডল অ্যালাইন যেটা বলা হয় সেন্টার অ্যালাইন ক্লিক করবো, অটোমেটিক দেখেন মাঝখানে চলে আসলো। এখন এই যে নাম, এখানে আমরা নিচে আন্ডারলাইন করব, তাহলে এখান থেকে আন্ডারলাইন করতে পারি অথবা এই জায়গাতে আন্ডারলাইন করতে পারি। সো সিলেক্ট করে আমরা এখান থেকে আন্ডারলাইন করলাম, তাই না? এখন এই যে টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। টেক্সটের কালার কি চেঞ্জ করব, তাহলে টেক্সটের কালার চেঞ্জ করতে হলে কি অবশ্যই আমরা সিলেক্ট করব। ফার্স্টে কি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হলো টেক্সটের কালার কোনটা, এই যে দেখেন এটা হলো টেক্সট হাইলাইট, মানে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা, আর এর উপর দিয়ে আছে এটা কি টেক্সটের কালার। সো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের কি কালো আছে, আমরা ধরেন লাল দিলাম, রেড, রেড দিলাম, রেড। এখন এই পাশেরটা যদি আমরা একটু দেখি, আবার কি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গাতে আমাদের হাইলাইট আছে, হাইলাইট ধরেন আমরা ধরেন এটা দিলাম, মানে এই যে ব্যাকগ্রাউন্ড বা হাইলাইট কালার যেটা বলা হয় এটা। আর এখানে দেখেন এই যে এটা হলো ফন্টের বিভিন্ন স্টাইল। সো এখানে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এই স্টাইলে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনি কেমন স্টাইল চাচ্ছেন দেখেন আপনার। আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ, এটা ব্ল্যাকই রাখি, ব্ল্যাক, এবং এটা হলো উঠাই দিই। সো ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এগুলো দেখেন আপনি কেমন রাখতে যাচ্ছেন। ধরেন আমরা এই যে ফ্রন্ট পা এরকম রাখতে পারবো, বা এটা, তাই না? ধরেন আমরা একটু এটা রাখি, তাহলে এখানে আমরা একটু বড় করে দিই। তাহলে ফার্স্টে সিলেক্ট করে আমরা এই সাইজ করতে পারি, অথবা এই যে দেখেন এখানে অপশন আছে কি
এই উপরে চিহ্ন আছে, এটা নিচে চিহ্ন আছে, নিচে করলে কি ছোট হবে, এটা উপরে করলে অটোমেটিক বড় হতে যাচ্ছে, তাই না? সো এটা হলো নেম। এখন এখন দেখেন নেম আমরা দিয়ে অফ নেম অফ স্টুডেন্ট এটা লিখলাম। এখন যেটা আছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই সিলেক্ট করে এটা করবেন। এখন এই জায়গাতে আমাদের যে এই জায়গাতে দেখেন আরো অপশন আছে, শ্যাডো। এই শ্যাডো কালার আপনি কেমন রাখতে যাচ্ছেন, বা এই যে শ্যাডো কেমন কিভাবে আপনি রাখতে যাচ্ছেন, নিচে দেখেন অনেক অপশন আছে স্টাইলের জন্য। তারপর আউটলাইন, আপনি কেমন আউটলাইন, কোন কালার আউটলাইন রাখতে যাচ্ছেন, অথবা রিফ্লেক্টিং, যে রিফ্লেক্ট করছে সেটা কেমন রাখবেন। তারপর গ্রো, যে এই যে গ্রোটা সেটা। তারপর স্টাইল নাম্বার এটা দেয়া আছে। তারপরে এই জায়গাতে দেখেন অনেক অপশন আছে সেটা। সো এখান থেকে আপনার যেটা অপশন প্রয়োজন হবে সেটাকে আপনি ডিজাইন পূর্ণ কি আপনি ডিজাইন সহ করতে পারবেন। সো এখান থেকে আমাদের তেমন প্রয়োজন না, আমরা নর্মালি একটাই দেখলাম। সো সেখানে আমাদের সিরিজ আচ্ছা। সো দেখেন আমাদের নাম্বারটা কি চেঞ্জ হলো, তাই না? আমরা নাম লিখলাম। এখন এই জায়গাতে আমরা যদি আরেকটু আসি, সেটা হলো আমরা হলো ইনসার্টে ওয়ার্ড আর্ট, এখানে একটা বিষয়, এখানে কি বিষয়, যে নর্মালি দেখেন আমরা এই যে লিখলাম, আমরা একটা ব্ল্যাকে যাই। আচ্ছা, হুম, এই জায়গায় দেখেন যখন আমরা লিখলাম এটা কিন্তু নর্মাল টেক্সট আকারে আছে, তাই না? এবং একইভাবে যখন ইনসার্টে যাবে তখন দেখেন একইভাবে ওয়ার্ড আর্টে যে একই অপশনগুলো পাবেন এই জায়গাতে। তাহলে এই যে এটার অপশন এখানে একই তো আছে, তাহলে এটা এবং এই যে ইনসার্টের এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে আপনি সিলেক্ট করলেন, ধরেন সিলেক্ট করলাম, অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়ার্ড বা সেন্টেন্স সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা এই যে এখান থেকে ওয়ার্ড আর্ট থেকে যদি আমরা ওটাই দিলাম, ওটাই রাখলাম, তাহলে দেখেন একটা বক্স আকারে হয়ে যাবে, একটা কি বক্স আকারে। এবং এটা শুধু এটা হলো ডিজাইনের জন্য কি গণ্য হবে, এবং এটা হলো দেখেন যে কোনো জায়গায় বা এই সাইডে বা এখানে কি মুভ করা যাবে, মুভ করা যাবে। এবং এই জায়গাদের জন্য যখন আপনি এটা সিলেক্ট করবেন ইনসার্ট থেকে, তখন আপনার আলাদা একটা এক্সট্রা মেনু তৈরি হবে, সেটা কি শেপ ফরম্যাট। এই ফরম্যাট এটা একটা শেপের ফরম্যাটে চলে আসছে, যেহেতু ইনসার্ট থেকে আমরা নিলাম। এবং এখান থেকে আমাদের এই যে এখানে হলো আমাদের একটা অপশন পাবো, সেটা হলো এই জায়গাতে, এই জায়গাতে আসার পর এই যে দেখেন 3D রোটেশন, 3D আকারে, অথবা রিফ্লেকশন, অথবা ব্রেভ, এইগুলো অপশন। এবং আর একটা হলো যে ট্রান্সফর্ম, আমাদের ধরেন আমাদের অনেক সময় কি হালকা ব্যাকার প্রয়োজন হতে পারে, অথবা আমাদের ধরেন আমরা এটা দিলাম। তা দেখেন আমাদের স্টাইল, এটা হলো স্টাইলের জন্য, তাই না? এরকম কি আপনি স্টাইল করতে পারেন, অথবা এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর শেপে গেলেন, আপনি কি অন্যটা দিতে যাচ্ছেন, তাহলে এখানে 3D আর্টে ধরেন আপনার 3D আর্টে এমন রাখতে যাচ্ছেন, অথবা এটা কি। সো এখানে হলো যখন আপনি হোম থেকে এখানে ডিজাইন করবেন শুধুমাত্র কি টেক্সটে যা ডিজাইন করবেন সেটাই হবে, এখান থেকে আপনি এক্সট্রা ব্যাকা বা হালকা যেগুলো করতে পারবেন না। কিন্তু যখন আপনি ইনসার্ট থেকে ওই অপশনেই আপনি একই অপশন বা একই ডিজাইন করতে করবেন, তখন কি আপনি এক্সট্রা অপশন পাবেন মেনু, সেটাকে শেপ ফরম্যাটে চলে আসবে। এখান থেকে আপনার এই যে এগুলো কালার, এগুলো আপনি শেপ কেমন রাখতে যাচ্ছেন, শেপ ফিল, এবং এই যে আপনার সাইজটা, এগুলো, তারপরে এই যে এখানে এগুলো সব কি আলাদা আলাদা অপশন, এক্সট্রা অপশন পাবেন।
এটা হলো হোম থেকেও আপনি করতে পারেন। যখন আপনার যেটা প্রয়োজন হবে সেটাকে আপনি করবেন। সমস্যা নাই। এরপরে নরমালি আমরা এখান থেকে আমরা পরের অপশনে যদি আমরা যাই। সো এই যে এই টেক্সট গুলোকে আমরা এভাবে ডিজাইন করব এবং এই যে এটা হলো ওয়ার্প। আচ্ছা, ওয়ার্প হলো আমরা ওয়ার্পের এটা হলো আমরা হুম, এখান থেকে আমাদের ফিক্স পজিশন এভাবে আমরা করতে পারবো এবং এখান থেকে আমরা পরবর্তী যখন ডিজাইন করব বা পরবর্তী লিখবো তখন কিন্তু আমাদের টেক্সট সাইজটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। ধরুন আপনি কি 12 বা 11 নর্মাল যে টেক্সট সাইজ সেটা কি রাখবেন, নর্মাল রাখবেন এবং এই যে ফন্টটা, এই ফন্টটা অবশ্যই নর্মাল ফন্ট করে নেবেন। নরমাল ফন্ট যেটা সেটা করে নেবেন এবং আন্ডারলাইন যেটা যদি না থাকে সেটা কি করে নেবেন। এভাবে আমরা কি ডিজাইন করব। এই টেক্সটের জন্য আমরা কি এভাবে ডিজাইন করব। যদি আপনার প্রয়োজন হয় সেটাকে আপনি রাখবেন, যদি না হয় সেটা রাখবেন না। সো আপনাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা এরপরে আমরা মোবাইলের বিষয়টা দেখবো। সো আপনাদের কাজ হবে, যারা পিসিতে আছেন তাদের কাজ হবে আপনার কি এই যে সব ফরম্যাটটা একবার চেক করবেন এবং ভিডিওটা 2 বার দেখবেন এবং একটা কি এই যে এর কোনো একটা কি নেম অফ স্টুডেন্ট বা অন্য একটা ডিজাইন বা এখান থেকে অন্য যে কোনো একটা ডিজাইন করবেন, একটু শ্যাডো বা এগুলো ডিজাইন করে স্ক্রিনশট নেবেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম পিসি দিয়ে কিভাবে নেবো, আমরা লাইট শট থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের যে গ্রুপ আছে, যে গ্রুপ দেওয়া হয়েছে সেই গ্রুপে কি পোস্ট করবেন, সেই গ্রুপে পোস্ট করবেন। এখন হলো আমরা আচ্ছা, মোবাইলে যাওয়ার আগে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। জি স্যার, আমি তো ওটা ইনস্টল করতে পারি না, এখনো হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষে দেখবো নি। জি, কারো কি কোনো প্রশ্ন আসে, কোশ্চিন, যে এই জায়গাতে বুঝতে পারেনি? আচ্ছা, মেবি কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এখন হলো আমরা মোবাইলের বিষয়টা দেখি। মোবাইলে আপনারা যখন অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার ওখানে লগ ইন বা কোনো কিছু করতে হবে না। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা মোবাইলের যে বিষয়টা সেটা দেখছি, একটু ওয়েট করি। মোবাইল থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করছি। হুম, আচ্ছা, এখানে এই যে ডাব্লিউপিএস অফিস, এই অপশনটা আপনাদের থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। সেটা লোড নিচ্ছে। হুম, আপনাদের এই অপশনটা আসলে আপনারা কি লেটার, দরকার নেই, কন্টিনিউ, স্কিপ। হুম, এখানে আপনি অ্যালাউ করতে পারেন, আপনার যে অ্যাক্সেস এগুলো থাকবে অ্যালাউ করে দিলাম, সমস্যা নাই। এখন হলো আপনার এই যে লেটার, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার যে অপশনটা আসবে সে অপশনে এই যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যেহেতু ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে হলো ডক্স বলা হয়, এই জায়গায় কি ডক্স ফাইল, বা আমরা যখন গুগলও যাব, গুগলে যখন ইয়ে দেখবো তখন কিন্তু আমরা ডক্সের ইয়েটা পাবো। সেখানে আমরা ডক্সে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন একইভাবে আমরা সেম অপশন গুলো পাবো। যেমন এখানে আপনি যখন এটা প্রিমিয়াম ভার্সন যেহেতু সেহেতু এই জায়গাতে আপনার ভালো ভালো টেমপ্লেট পাওয়া যায়, যেটা হলো আমরা যে ল্যাপটপ বা পিসির যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখলাম সেই জায়গায় কিন্তু এগুলো কিন্তু অনেক অপশন বা অনেক ডিজাইন গুলো নাই। কিন্তু এই জায়গাতে যেহেতু এটা হলো পেইড টুলস দেওয়া হয়েছে আপনাদের, এগুলো কিন্তু ভালো ভালো যে রিজিউম, যদি কারো রিজিউম প্রয়োজন হয় বা সিভি প্রয়োজন হয় যেটা বলা হয়, সেটা এখান থেকে ভালো ভালো ডিজাইন কি আপনি নিয়ে কি করতে পারবেন। এই দেখেন অনেক ডিজাইন আছে, শুধুমাত্র আপনি কাস্টমাইজ করবেন, যেগুলো লেখা সেগুলোকে আপনি চেঞ্জ করে নেবেন এবং যে জায়গায় এই জায়গায় যেমন
একটা কার্টুনের ছবি দেয়া আছে। এই জায়গায় আপনার ছবি দিয়ে দিলেন। সো এটা করতে পারবেন। অথবা এই জায়গায় যদি নিচে আসি দেখেন আপনার এডুকেশন রিলেটেড, তারপরে ইনভিটেশন লেটার, পোস্টার অনেক কিছু আছে। সো এটা আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি ডিজাইন করে নিতে পারবেন। সো আমরা হলো ফার্স্ট থেকে ব্ল্যাংকে যাব। ব্ল্যাংকে একটা পেজ নেব। এখানে ক্লিক করার পর আমাদের যে এই যে মাইক্রোসফটের যে এখানে হলো আমাদের যে অপশনটা সেটা কি একটা পেজ অপশন। এবং এখানে দেখেন প্রথমে কয়েকটা অপশন নরমালি দেয়া থাকে সেটা কি মোবাইল ভিউ। মোবাইল ভিউ যদি এখানে ক্লিক করে আপনার মোবাইল ভিউ এর জন্য আপনি বা এটা সাইড ভিউ যেটা বলা হয়। তারপর ফরম্যাট, টেক্সটের ফরম্যাট আমরা যদি নেম লিখি, নেম লিখে আপনি এই যে টেক্সট ফরম্যাটটা আপনি কেমন রাখতে যাচ্ছেন, যেমন টেক্সটের কালার বা উপরে প্লাস বা এই যে এখানে যেগুলো আছে টেক্সটের কালার এগুলো আপনি চাইবেন, বা প্যারাগ্রাফ অর্থাৎ নরমাল মেনুতে এখানে দেয়া থাকে। সো এবং ফুল মেনু যদি দেখতে চান সেক্ষেত্রে এই যে ৪ টা বক্সের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একইভাবে হোম অপশন, ফাইল অপশন, ইনসার্ট, ভিউ, রিভিউ, পেন এগুলো। হোম অপশনে কি বললাম? হোম অপশনে সাধারণত টেক্সট রিলেটেড যেগুলো থাকে সেগুলো আমরা এখানে পাই। যেমন সাইজ আছে। আর যদি আপনার টেক্সটের ফন্ট যদি চেঞ্জ করতে হয় এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে ফন্টটা দরকার এখানে দেখেন এই ফন্টগুলোকে আপনার ডাউনলোড করে নিতে হবে যদি আপনার ইয়া থাকে। সেক্ষেত্রে এখানে অনেক ফন্টগুলো কি অটোমেটিক দেয়া আছে। সেগুলো ইউজ করতে পারবেন। তারপর বোল্ড, ইটালিক এখন আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে সিলেক্ট অল দেয়া বোল্ড করলাম অথবা ইটালিক বা এটা কি যেমন আন্ডারলাইন এটা। তারপর টেক্সটের কালার এবং এটা হলো হাইলাইট। এটা দেখেন হাইলাইট দেওয়া আছে। হাইলাইট 24 মানে গ্রিন বা ইয়েলো এটা। তারপর মাল্টিপল যেমন মাল্টিপল যদি ইয়া করতে চান সেটা। তারপর এটা দেখেন সেন্টার অ্যালাইন হয়ে গেল, লেফট অ্যালাইন, তাই না? সেন্টার অ্যালাইন যদি প্রয়োজন হয়। তারপর এটা আপনার এই যে টেক্সটের ফরম্যাট কেমন রাখতে চাচ্ছেন। তারপরে এটা হলো আমাদের যে লিস্ট আকারে সেটা। এরপর আমাদের এই অপশনগুলো এখানে আপাতত দরকার হয়। তারপর এখানে ফাইল অপশনে যদি যাই সেক্ষেত্রে ফাইল অপশন কি সেভ রিলেটেড বা এগুলোকে ডাউনলোড, এই অপশনগুলোকে ফাইল অপশন থাকে। একইভাবে এই জায়গাতে ফাইল অপশন থাকে। এবং এখানে দেখেন মার্জ এবং কম্প্রেস, এখানে হলো একটা সবচেয়ে বেশি ভালো ইয়া অপশন আছে, ফাইল কম্প্রেস। অনেক সময় আপনার ফাইলটা 5 MB বা 10 MB বা 20 MB বা 50 MB হতে পারে। ধরেন 50 MBর ফাইল হলো। সেক্ষেত্রে আপনি মেইলে পাঠাবেন কিন্তু মেইলে হলো আপনার 25 MBর বেশি যায় না একসাথে। সেক্ষেত্রে এখানে ফাইল কম্প্রেস করলেই আপনার ওই 50 MBটা 20 MB বা 15 MB কমিয়ে নিয়ে আসবে ফাইলের সাইজটা। ফাইলের সাইজটা কমিয়ে নিয়ে আসবে কিন্তু ফাইলের ভিতরে যেগুলো থাকবে সেগুলো কি সেম থাকবে এটা। তারপর ফাইল ইনফো এগুলো এখানে অপশন আছে। তারপর ইনসার্ট মানে কি যেটা জানলাম বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা। যেমন পিকচার, টেক্সট বক্স, তাই না? তারপর শেপ, তারপর সিগনেচার যদি সিগনেচার প্রয়োজন হয়, কমেন্ট, তারপর টেবিলও কি বাইরে, পেজ নাম্বার, হেডার, ফুটার এই সব অপশনগুলো আমরা কিন্তু দেখবো। অ্যাটাচমেন্ট, পেজ ব্রেক এগুলো। তো ভিউ অপশনে আমাদের এই যে পেজের যে বিষয়গুলো সেগুলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস থাকে। তারপর পেজের কালার, তারপর নাইট মোড এগুলো। যেমন পেজের কালার দেখেন, পেজের ব্যাকগ্রাউন্ড কালার কেমন রাখতে চাচ্ছেন, ব্ল্যাক নাকি সেটা এটা। তারপর কপি পেস্ট কাট, তারপর রোটেট স্ক্রিন, এটা হলো স্ক্রিন রোটেট করা যেগুলো। পেজ সেট আপ, এই অপশনগুলো কি ভিউ অপশনে। রিভিউ অপশন আমাদের তেমন অপশন থাকে না। এর মধ্যে আরেকটা অপশন কি আমরা যেটা বললাম, আহ যেমন রিভিউ অপশনে আমাদের যেমন স্পেল চেকিং, মডিফাই ইউজার নেম এগুলো কি রিভিউ অপশনে। তারপর আমাদের পেন অপশনে আমাদের যেগুলো আমরা ড্র অপশনে যেটা দেখলাম আমাদের লেখালেখি যেটা। আর বাদ বাকি এগুলো আমাদের এখানে কিবোর্ডের অপশন এটা আছে। আর তেমন অপশন হুম এটাই। সো এখান থেকে নর্মালি ধরুন আমরা যে নামটা দেখলাম এই যে এখানে আমাদের যেমন স্টাইল আমরা করলাম, হ্যাঁ যেটা আমরা স্টাইল করলাম সেটা কিন্তু আমরা এখানে নর্মালি অটো নাম্বার টু ইনসার্ট এটা আমরা একটু নিয়ে আসি। ফাইল ফরম্যাট, টেক্সট কালার এখানে আছে, প্যান্ট। হুম আচ্ছা, নর্মালি আমরা যে অপশনটা আমি প্রথমে বললাম যে আমরা অনেক অপশনটা কিন্তু এখানে পাবো না।
কিন্তু কাজ চালানোর মতো বা কাজ করার মতো যে অপশনগুলো দরকার সেটা, যেমন আমরা একটা ডিজাইন করলাম তাই না, শেপ আকারে, সেটা কিন্তু আমরা ইজিলি আমরা পিসি বা ল্যাপটপে করতে পারলাম, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এই অপশনগুলো রাখেনি। সো মোবাইলের ক্ষেত্রে আপনি যারা মোবাইল ইউজ করবেন তারা একটু কষ্ট করে ইউজ করতে হবে। এখানে আপনারা একটু নরমালি আলাদা পাবেন, মানে অনেক অপশন পাবেন না, কিন্তু আমরা যখন গুগল যাব, গুগল ডক্স বা গুগলের বিষয়গুলো, তখন কিন্তু আমরা অপশনগুলো, বিভিন্ন অপশন যেগুলো আছে সেগুলো দেখতে পাবো। সেম অপশন পিসিতেও যা, আপনার মোবাইলেও সেই অপশনগুলো পাবো। সো ওটা হলো আমরা পরবর্তীতে, কিন্তু এখন যে ওয়ার্ডের যে ইয়াটা সেটা হলো আমরা এখান থেকে আপনাদের যতটুকু যেটা দেখালাম ততটুকু আপনার প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। যেমন আমাদের যে হালকা যে টেক্সটের ফরম্যাটটা সেটা যেহেতু নাই, সেটাও আমরা ওটা করবো না, যতটুকু আছে ততটুকু আপনারা করে আপনারা গ্রুপে জমা দেন। জি, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সামনের ক্লাসে আপনাদের যেটা দেওয়া হলো সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দেবেন। স্যার